তারা লাল প্রোফাইল দিয়ে তারা আন্দোলনকে সমর্থন করেছিল, আমাদেরকে সাহায্য গিয়েছিল। যারা শহীদ হচ্ছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছিলেন, যারা আহত হচ্ছেন তাদেরকে সমবেদনা জানিয়েছে। সেদিন আমাদের অনেক নেতাকর্মী হতাহত হয়েছে, শহীদ হয়েছে। 28 তারিখ সকাল থেকে আমরা খুব উদ্বিগ্ন ছিলাম যে বিশেষ করে উত্তরাঞ্চলে আমাদের একাধিক নেতাকর্মী শহীদ হয়েছে। কুমিল্লাতে আমাদের 2 জন নেতাকর্মী শহীদ হয়েছে, সেগুলো নিয়ে আমরা ব্যস্ত। এর বাইরে দেশের পরিস্থিতিও জটিল হচ্ছে, নতুন প্রোগ্রামের কর্মসূচি নিয়ে আলাপ হচ্ছিল। দিনের শেষ ভাগে আমার সাথে সমন্বয়ক আব্দুল কাদেরের দিনও কথা হয়েছে, বিকেলের শেষ ভাগে যখন কথা হয়েছে তখন আমি ওনাকে বলেছিলাম যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে একটা আইডিয়া দিয়েছেন যে 29 তারিখ অর্থাৎ সোমবারে হচ্ছে তখনকার খুনি সরকারের পক্ষ থেকে কথিত রাষ্ট্রীয় শোক প্রস্তাব করা হয়েছে কালো ব্যাজ ধারণ করে। তার বিপরীতে ভিন্ন কিছু করার, সেটি উনি অনেকগুলো অপশান দিয়েছেন, তার মধ্যে একটি লাল ব্যাজ ধারণের একটি কর্মসূচি পালন করা যায় কিনা সেটি তিনি বলছেন আমাদের পক্ষ থেকে যেন আমরা তাদেরকে প্রস্তাব করি। সেটি আমি আব্দুল কাদেরকে বলেছিলাম এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলার পরে আমরা এটি প্রথমে আমাদের সভাপতিকে আমি জানিয়েছিলাম, পরে উনি বলেছিলেন ঠিক আছে তাহলে আমরা কাদেরের সাথে যোগাযোগ করি। আমরা মিটিংয়ে প্রথম কাদেরকে পার্সোনালি আমরা বলেছিলাম যে এটা করা যায়, কাদেরেরও খুব পছন্দ হয়েছে। পরক্ষণে আমরা একটা গ্রুপ মিটিংয়ে গিয়েছিলাম, আমার সাথে আমাদের সভাপতি ছিলেন, ওদের সাথে কাদের ছিলেন, রিপাত, মাহিন সহ আরও কয়েকজন ছিলেন। সেখানে আমরা শুরুতে এই প্রক্রিয়াটি অর্থাৎ কালো ব্যাজ ধারণ করে যে প্রোগ্রামটি আওয়ামী লীগ দিয়েছে তার বিপরীতে কি কর্মসূচি দেওয়া যায়, অনেকগুলো কর্মসূচির বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। সর্বশেষ যেটি আমি বলেছিলাম যে লাল ব্যাজ ধারণ করে প্রোগ্রাম করা, অর্থাৎ আমাদের পক্ষ থেকে যারা আমরা সরকারের বিরুদ্ধে প্রোগ্রাম করছি সেটির প্রোগ্রামের বিষয়ে আমরা প্রায় সবাই একমত হয়েছিলাম যে লাল ব্যাজ ধারণ করে প্রোগ্রাম আমরা করব। সে জায়গা থেকে কয়েকটি বিষয় নিয়ে আবার অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে। যেমন একটি হচ্ছে যে অনেক জায়গাতে লাল ব্যাজ ধারণ করে প্রোগ্রাম করা কার্যত প্রায় অসম্ভব হবে, কারণ আওয়ামী লীগ যেহেতু প্রোগ্রাম দিয়েছে তারা সংঘাত করবে বা হচ্ছে দুই পক্ষ জটিলতা তৈরি হতে পারে, হচ্ছে এতে করে মাঠ পর্যায়ে প্রোগ্রামটি ফ্লপ হতে পারে। তখন আমরা বলেছিলাম ঠিক আছে, যদি এই প্রোগ্রামটা আমরা হাতে রাখলাম যে যারা মিছিল মিটিং করবে, যারা হচ্ছে আপনার হচ্ছে লাল ব্যাজ ধারণ করবে, যাদের সম্ভব তারা করবে, কিন্তু যারা প্রোগ্রামটি করতে পারবে না তারা অনলাইনে লাল ব্যাজ ধারণ করে ছবি পোস্ট দেবে। এটি ছিল আমাদের সেকেন্ড অপশান। এটি আসলে অনেকবার আলাপ আলোচনা হয়েছে, আলাপ আলোচনার মাধ্যমে এগুলো একটা অপশান দাঁড়িয়েছে। সর্বশেষ আরেকটা অপশানও দাঁড়িয়েছে, সেটি হচ্ছে এটাও যদি সম্ভব না হয়, কারণ লাল ব্যাজ তো আসলে সংগ্রহ করতে হবে, এটা তো কিনে আনতে হবে, যেই পরিস্থিতি এটা কিনা তো প্রায় অসম্ভব, তাহলে তারা কী করবে? তখন এরকম আলাপ আলোচনা থেকে আমরা অনেকগুলো মতের থেকে এটা একটা মত আসছে যে তাহলে লাল ব্যাজটাকে অর্থাৎ প্রোফাইল পিকচারে দেবে। তাহলে 3টা অপশান, একটা হচ্ছে লাল পতাকা বেঁধে প্রোগ্রাম করা, সেটি মুখে হবে অথবা মাথায় হবে। সেটি যদি সম্ভব না হয় লাল পতাকা মুখে দিয়ে অথবা মাথায় দিয়ে ছবি পোস্ট করবে। 3য় নাম্বার অপশানটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার সহ যারা যেটি ইউজ করেন সেখানে লাল মানে হচ্ছে মানে প্রোফাইলকে লাল করবে অথবা হচ্ছে এমনি ছবি পোস্ট করবে, যেটি হোক এইটার বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছলাম। এগুলো এর মধ্যে আমরা অনেকবার আসলে প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের মধ্যে কনফিউশন ছিল, আমরা নিজেদের মধ্যে আলাপ করেছি, তারাও নিজেদের মধ্যে আলাপ করছে। আব্দুল কাদের, মাহিন, রিপাত রশিদ, এই 3জন তারাও বলছে যে তারাও সিনিয়র জুনিয়রদের সাথে আলাপ করবো। আমরাও এদিক থেকে আমাদের পার্টির সাথে আমরা একবার আলাপ করলাম। শেষের একটি কনফিউশন তৈরি হয়েছিল, সেটি হচ্ছে অনেকে বলছিলেন যে লাল তো হচ্ছে বিপ্লবের রং, এটা যেরকম সত্য, লাল আবার উৎসবের রঙও কিন্তু লাল। তো সেটি কোনো কনফিউশন তৈরি করে কি না যে লাল উৎসবের রং হিসাবে যদি পোস্ট দেওয়া হয় তাহলে নতুন কোনো বিতর্ক তৈরি হবে কি না। তখন এটি আমি আব্দুল কাদেরকে বলেছিলাম, রিপাত রশিদকে বলেছিলাম যে এটি কোনো হয়তো বিতর্ক তৈরি হতে পারে।
তখন আসলে আমাদের মধ্যে আবার কনফিউশন তৈরি হচ্ছে যে ওকে, এটা নিয়ে আমরা আরেকটু দেখব। পরে আমরা আরও 2-4 মিনিট সময় নিছি, নিয়ে শুরুতে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এটা জানিয়েছিলাম যে লাল তো বিপ্লবের রং, এটি যেরকম সত্য, লাল আবার উৎসবেরও কিন্তু রং। পরে উনিও একটু চিন্তা করলেন, আবার আমাকে পরামর্শ দিলেন। আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, উনি তখন ভারতে ছিলেন, ওনার সাথে আরেকটু পরামর্শ করে নিতে উনি আমাকে জানালেন যে লাল বিপ্লবের রং, এটির বিষয়ে কোনো সন্দেহ নেই। একই সাথে লাল কিন্তু উৎসবের রঙও, কিন্তু সেটি সারা বিশ্বে কিন্তু সমাদৃত নয়। উনি আমাকে বলেছিলেন নেদারল্যান্ড সহ ইউরোপের অনেক দেশের কমলা টাইপের রং, হলুদ রঙের উৎসব হয়, আমাদের দেশে লাল সাথে আবার সবুজও থাকে। এটি বিভিন্ন অঞ্চলের এটা এক ধরনের ভ্যারিয়েশন আছে। তো সেক্ষেত্রে লাল যদি বিপ্লবের রং হিসাবে এই 3টা ক্যাটাগরিতে ইউজ করা হয় তাহলে এটি অনেক বেশি ভালো হবে, এটা নিয়ে কোনো কোশ্চেন উঠবে না। তখন আমরাও জানাচ্ছি, এর মধ্যে হচ্ছে রিপাত রশিদ অথবা কাদের, তারাও বলছে যে তাদের দিক থেকেও আলাপ করে জানাচ্ছে যে আদৌ কোনো সমস্যাটা আসলে হবে না। তো পুরো প্রক্রিয়াটি আমরা অনেকবার আলাপ আলোচনার মাধ্যমে আমরা আসলে ঠিক করেছি। পরক্ষণে এর মধ্যে তো আসলে রাত হয়ে গিয়েছে, তখন আপনি শুরুতে দেখেছেন অনেকে রাতের মধ্যে প্রোফাইল লাল করে ফেলেছে, এটি খুব ঐতিহাসিকভাবে। আবার আপনি জানেন যে সকালবেলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লাল ব্যাজ ধারণ করে তারা কিন্তু প্রোগ্রাম করেছিল, এবং অনেকেই কিন্তু আবার লাল পতাকা বেঁধে কিন্তু ছবিও পোস্ট করেছিল। সুতরাং এই 3টি ঘটনা কিন্তু একসাথে হয়েছিল, যে যার সামর্থ্য মধ্যে। এখানে 2টা বিষয়, একটি হচ্ছে যদি মাঠ পর্যায়ে প্রোগ্রামটি লাল ব্যাজ ধারণ করে যদি এটি করা যেত, মানে হচ্ছে বড় পরিসরে, হয়তো লাল ব্যাজ ধারণ করে দিয়ে প্রোফাইল করা নাও লাগতো, কারণ এটি সিদ্ধান্ত নিতে নিতে আসলে রাত হয়ে গিয়েছিল আমাদের। সুতরাং নতুন করে রাতের মধ্যে লাল কাপড় হচ্ছে সংগ্রহ করে লাল ব্যাজ ধারণ করে সকালে প্রোগ্রাম করা এটি কষ্টসাধ্য ছিল। আর যেহেতু এটা ঘোষিত হয়ে গেছে, এবং একই সাথে আপনি জানেন সেই সময় যে মাফিয়াতন্ত্র কায়েম ছিল, সুতরাং এরকম প্রোগ্রাম তো অনেক বেশি রিস্কিও ছিল। কিন্তু তারপরেও আপনি জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এই প্রোগ্রামটি করেছে, আপনি দেখবেন সেটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এবং অনেকে লাল কাপড় ধারণ করে অনেকে ছবি পোস্ট করেছে, অনেকে মুখে দিয়ে পোস্ট করেছে। কিন্তু অধিকতর সহজ ছিল যে প্রোফাইল লাল করা, কারণ এটি খুবই সহজে পাওয়া যাচ্ছে বা করা যাচ্ছে। সেজন্য এটি মানুষজন এতে বেশি সাড়া দিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নতুন ট্রেন্ডে পরিণত হয়েছে আমার যেটি মনে হয়েছে। সেজন্য এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের প্রতিবাদ হয়েছিল, এবং এটি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যবহারকারীদের মধ্যে এটি একটা ঐতিহাসিক ঘটনা যে প্রায় যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেন তখনকার সময় প্রায় 70-80% মানুষ আসলে প্রোফাইল লাল করেছিল। যারা একদম প্যাসিবাদ কায়েম করেছিল, যারা প্যাসিবাদের মুখ্য দালাল ছিল, তারা ব্যতীত বাংলাদেশের বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী হচ্ছে ন্যায়ের পক্ষে ছিল, গণতন্ত্রের পক্ষে ছিল, গণ অভ্যুত্থানের পক্ষে ছিল। তারা লাল প্রোফাইল দিয়ে তারা আন্দোলনকে সমর্থন করেছিল, আমাদেরকে সাহায্য গিয়েছিল। যারা শহীদ হচ্ছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছিলেন, যারা আহত হচ্ছেন তাদেরকে সমবেদনা জানিয়েছেন। সুতরাং এটি সামগ্রিকভাবে হচ্ছে এটির এক ধরনের ইমপ্লিমেন্ট ছিল বলে আমাদের মনে হচ্ছে।